নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। স্পন্দনের সমৃদ্ধিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে কমলা ভোগ অর্থাৎ কমলা রাইস রান্না করি। তো প্রথমে 750 গ্রামের মতো চাল নিয়ে নিলাম। তারপর চালটা ধুয়ে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। ততক্ষণে হাঁড়িতে জল দিয়ে জলটা গরম হতে দিলাম। দেওয়ার পর শীতকালের দিন তো কমলা লেবু পাওয়া যায় ভালো, তো কমলার খোসাগুলো ছাড়িয়ে ওটা দেখে আজকে বিশেষ করে রান্না করতে ইচ্ছে করলো, সেটা মিক্সি জারে বেটে নিলাম। বাটা হলো, আর তার সঙ্গে কিছু ছাই মরিচ, স্টার এলাচ এটাও গুঁড়ো করার জন্য রেডি করলাম। এটাও গুঁড়ো হলো। তো সঙ্গে সঙ্গে কিছুটা কমলার দানাগুলো ছাড়িয়ে সেগুলো একটু জুস করে নেব। জুস করে নিয়ে পাটিতে রাখবো। এই তো জুস হচ্ছে, ভালোই বের হয়েছে, জুসটা ভালোই হলো। শীতকালের দিন তো, শীতকালে ভালো হয়ও। তার সঙ্গে একটু ফুড কালার একটু গুলে নিলাম, হাফ চামচের সঙ্গে, হাফ চামচ থেকে একটু বেশিই ছিল, দিয়ে মিশিয়ে নিলাম। ততক্ষণে হাঁড়ির জল গরম হয়ে গেছে। তো কমলা লেবু খোসা বাটাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম জলের মধ্যে। ফুড কালারটা দিলাম, একটু গুঁড়ো হলুদও দিলাম, কালারটা যাতে ভালো আসে, দেখতে সুন্দর লাগে। তো ফুটতে শুরু করেছে। কয়েকটা তেজপাতা দিলাম, স্মেলটা ভালো আসবে। চালটা নেড়ে দিলাম, তলে বসে যায় তো, নেড়ে দিলাম। গরম মশলা দিলাম গোটা কিছু, লবঙ্গ, এলাচ, দারচিনি সবগুলো দিয়ে দিলাম, ফুটতে দিলাম। প্রায় কিছুক্ষণ, মোটামুটি 80% হওয়ার পর চালটা তুলে নিলাম, ভাতটা তুলে নিলাম, ছেঁকে তুলে নিলাম। কম হচ্ছিল বাটিতে, আবার বড় জায়গায় অন্য জায়গায় চেঞ্জ করে আবার ঢেলে নিলাম। লবণ দিলাম, চিনি দিলাম ওর সঙ্গে। চিনি দেওয়ার পর, চিনিটা দুবার দিলাম, একটু কম হচ্ছিল মনে হলো, কমই দিয়েছি, মিষ্টিটা কমই করেছি এরকম। লেবুটা জুসটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, যেটা গুঁড়োটা করেছিলাম মশলাটা সেটা দিলাম, সেটা দিয়ে দিলাম। 2 ড্রপ মিঠা আতর দিলাম, একটা স্মেল আসে, ভালো লাগে। তারপর গরম কড়াই বসিয়ে একটু গরম ঘি গরম করতে দিলাম। তারপর গরম মশলা, আবার লবঙ্গ, এলাচ, দারচিনি সব দিয়ে গরম করে, তারপর কাজু ছাড়িয়ে কিছু কাজু দিলাম, কিছু কিশমিশ, একদম লো আঁচে ওগুলো একটু ভাজতে থাকলাম হালকা করে। কয়েকবার নেড়ে নিয়ে তুলে নিলাম। তুলে ওর মধ্যে ওপর ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর হাতা দিয়ে মিক্স করতে থাকলাম, চারিদিক মিক্স করতে থাকা, হালকা হালকা করে, আলতো আলতোভাবে, যাতে ভেঙে না যায়। কড়ার মধ্যে গরম ঘিটা ছিল, ঢেলে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম আর একটু ঘি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য বন্ধুদেরকে অনুরোধ রইল। চিকেনের সাথে পরিবেশন করলাম।